এটা কি ডিএসপির অফিস? ইয়েস, আচ্ছা, আমি একটু ডিএসপি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আমি ডিএসপি বিদ্যুৎ মুখার্জি বলছি। আপনি কে বলছেন? ও নমস্কার, আমি জনসেবক পত্রিকার এডিটর সমরেশ চ্যাটার্জি কথা বলছি। হ্যাঁ, বলুন। আসলে ব্যাপারটা হচ্ছে, এই সুবল মণ্ডল বলে ভদ্রলোক খুন হলেন না, আপনারা তার খুনিকে তো এখনো অ্যারেস্ট করতে পারেননি। এ ব্যাপারে কিছু জানতে চাইছিলাম আমি। আমি আজকে আপনার অফিসে গিয়ে আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। আমার অফিসে আবার আসবেন? না না, তার আর কি দরকার। যাই হোক, বলছেন যখন, ঠিক আছে, আসুন। নমস্কার। নমস্কার। সঞ্জয়, ইয়েস স্যার। এর মধ্যে থেকে কোন ছবিটা প্রিন্ট করতে দেয়া যায় বলো দেখি। আপনাদের এডিটর সমরেশ বাবু কোথায় বসেন? ওনার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা আছে। অ্যাকচুয়ালি উনি আমাকে ফোন করে আসতে বলেছিলেন। উনি উনি আপনাকে ফোন করেছেন? আগে হ্যাঁ, আপনার পরিচয়টা জানতে পারি? আমি একজন আইপিএস অফিসার। আমার নাম বিদ্যুৎ মুখার্জি। ও মাই গড, আপনি সেই জাঁদরেল আইপিএস অফিসার যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? ম্যাডাম, আমার একটু তাড়া আছে, আপনি কাইন্ডলি একটু ওনাকে বলবেন? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসবো স্যার? হ্যাঁ, এসো। স্যার, আইপিএস অফিসার বিদ্যুৎ মুখার্জি এসেছেন। ও ঠিক আছে, এক্ষুনি নিয়ে এসো। ওকে স্যার। ভক্তিবাবুকে এইটাই প্রিন্ট করতে বলো। ঠিক আছে স্যার। এই নাও। হ্যাঁ স্যার। আপনাকে স্যার ডাকছেন। আরে আসুন আসুন, ডিএসপি সাহেব, কি সৌভাগ্য আমার। আমাকে সাহেব টাইপ বলে লজ্জা দেবেন না। আমি নিজেকে সামান্য একজন সরকারি কর্মচারী বলে মনে করি। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। থ্যাংক ইউ স্যার। সে কি, আমাকে আবার স্যার বলে লজ্জা দিচ্ছেন কেন? আপনি আমার স্বর্গত দিদির স্যার ছিলেন, সুতরাং আপনি আমার স্যার। আপনার দিদির স্যার? কিরকম মানে? বলছি স্যার, কিন্তু তার আগে আমার একটা কথা ছিল, কথাটা রাখবেন প্লিজ। আপনি যদি আমাকে তুমি বলেন তাহলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলো, কি বলবে? আজ থেকে প্রায় 20 বছর আগে নয়না মুখার্জি নামে একজন রিপোর্টার আপনার এই নিউজ পেপারের অফিসেই চাকরি করত। আমি তার ভাই। হ্যাঁ, বড় ভালো মেয়ে ছিল নয়না। দুষ্কৃতীরা তাকে মেরে ফেললো, অথচ দেখো পুলিশ আজ অবধি তার কিনারা করতে পারলো না, কাউকে অ্যারেস্ট করতে পারলো না। অপদার্থ। চা খাবে না কফি? না স্যার, কিছু খাবো না। বাই দ্য ওয়ে, আপনি ফোন করে আমায় কিছু জানতে চাইছিলেন। ও দেখো, এই যে সুবল মণ্ডল নামে একজন লোক খুন হলো, সে কিন্তু শুনেছি যে তার এলাকায় সে নাকি সমাজসেবী হিসেবে যে যথেষ্ট তার নাম ছিল। সুবল মণ্ডল টাকা পয়সা দিয়ে কিছু মানুষকে হেল্প করতো, এটা ঠিকই, কিন্তু সে অসৎ পথে রোজগার করত। কিরকম মানে? মানে সুবল মণ্ডল একজন কুখ্যাত স্মাগলার ছিল। তদন্ত চলছে, আর খুনির নামটা জানার পরেই সবার প্রথমে আমি আপনাকেই জানাবো। হ্যালো। হ্যাঁ বিদ্যুৎ, আমি এসপি বলছি। হ্যাঁ স্যার, বলুন। তুমি এক্ষুনি আমার সঙ্গে একটু দেখা করবে? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। কুইক। হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাচ্ছি। ওকে। স্যার বলছি, আজকে আর বসা যাবে না, অন্য একদিন আসবো। আসছি স্যার। আসছি। হ্যাঁ। মে কামিন স্যার? হ্যাঁ এসো বিদ্যুৎ, এসো। হ্যাঁ বিদ্যুৎ, ইয়েস স্যার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ এসছে, কড়া নির্দেশ, যে নিতাই ঘোষের আততায়ীকে যেভাবে হোক ধরতে হবে। আচ্ছা, তুমি তুমি কোনো ক্লু পেয়েছো?
না স্যার, এখনো কোনো ক্লু পাইনি, তবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। না না বিদ্যুৎ, চেষ্টা নয়, চেষ্টা নয়। ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। তোমাকে সাকসেসফুল হতেই হবে। স্যার, নিতাই ঘোষের বাড়ি থেকে কিছু হেরোইনের প্যাকেট উদ্ধার হয়েছে। আচ্ছা, আমার মনে হয় স্যার, ড্রাগ মাফিয়াদের হাতেই নিতাই ঘোষ খুন হয়েছে। আচ্ছা, নিতাই ঘোষের পিসিকে জেরা করেছো? হ্যাঁ স্যার, করেছিলাম, তবে ছেলেটা খুন করেনি, সম্পূর্ণ নির্দোষ। তাই স্যার ওকে আমি ছেড়ে দিয়েছি। দেখো বিদ্যুৎ, তোমার উপর আমার অগাধ বিশ্বাস। আমি 100% শিওর যে আততায়ীকে যেভাবেই হোক তুমি ধরতে পারবেই। হ্যাঁ স্যার, ওকে আমি যেভাবেই হোক আপনার সামনে হাজির করাবই। গুড। আসছি স্যার। এসো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, সুবল মণ্ডল যে মারা গেল তার আসামি কি ধরা পড়েছে? তদন্ত চলছে। উনি খুন হয়ে গেলেন, অথচ আপনারা তো কিছুই করছেন না। পুলিশের কাজ পুলিশ করছে। অনিল কোথায়? জানি না স্যার। স্যার, গাড়িতে গিয়ে দেখবো একবার? না, ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। কি ব্যাপার বলুন? আমার দুটো বন্ধু মার্ডার হলো, সে ব্যাপারে আপনারা কি করলেন? আপনার বন্ধু? বন্ধু? ঠিক কিরকম বন্ধু? ওরা আমার বিজনেস পার্টনার ছিল। বিজনেস পার্টনার? বাহ, তার মানে আপনিও ড্রাগের ব্যবসা করেন? না না না, তা 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 করবো কেন? কি নাম আপনার? বাপন কোলে। এলাকার সবাই আমায় এক নামে চেনে। খুব ভালো। আচ্ছা শুনুন, আপনার বন্ধুদের খুনের তদন্ত চলছে, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। আসতে পারেন। ঠিক আছে, আসছি আমি। এই, তুমি কি এভাবে মারছো কেন? এই তুই কে রে, কথা বলছিস? বেশ করেছি মারছি, ভাগ এখান থেকে, না হলে তোদেরও মারবো। তোর এত বড় সাহস, তুই পুলিশকে হুমকি দিচ্ছিস? আহ 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 চল আমার সঙ্গে। লকআপে নিয়ে গিয়ে এমন মার মারবো না, সারা জীবন মনে রাখবি। এই যে দাদা শুনছেন? পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ঠিক খুঁজে বার করব। কি হয়েছে বোন, তুমি কাঁদছো কেন? আমার বাবা ও আমাকে 50,000 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছিল। আমি পালিয়ে এসেছি তাই। ঠিক আছে বোন, তুমি কেঁদো না, চোখে জল মোছো, চলো আমাদের সঙ্গে। এসো এসো। আন্টি আসবো? স্যার কি আছেন? আছে, এসো এসো। আসলে অফিসে গিয়ে শুনলাম স্যার বাড়িতে আছেন, তাই একে নিয়ে এলাম। আছে। বিদ্যুৎ, আসছে। তোমার নাম কি? মঞ্জু ব্যানার্জি। কি ব্যাপার? স্যার, মেয়েটি খুব বিপদে পড়েছে। কি হয়েছে? কি হলো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি হয়েছে? ওর মামা জানেন ওকে 50,000 টাকায় বিক্রি করে দিতে চেয়েছিল। হ্যাঁ, সে কি? এ তো কংস মামা। এই মেয়ে, ও যা বলছে তা ঠিক? আমাকে যেতে দিন, আমি আর বাঁচতে চাই না। তোমার বাড়িতে আর কে কে আছেন? কেউ নেই। তোমার বাবা মা? 2 মাস আগে মারা গেছেন। হ্যাঁ? আমার মামা আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে। তোমার মামার নাম কি? সীতারাম চ্যাটার্জি। বাড়ি কোথায়? চ্যাটার্জি পাড়ায়। আমার মামা আমাকে জোর করে আটকে রেখেছিল, এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? ও মা, সে কি? হ্যাঁ, কি বলছে কি রে? কাল থেকে কিছু খেতে দেয়নি? শোনো, তুমি একটু আমাদের সঙ্গে চলো। এই দাঁড়া, ওকে কিছু একটু খেতে দি, খাওয়ার বন্দোবস্ত করি। আন্টি ওর মামাকে ধরার জন্য ওকে আমাদের সঙ্গে রাখতে হবে।
ঠিক আছে স্যার, আপনি সেটা একাই পারবেন। ওকে একটু কিছু খেতে দি, খেয়ে নিক। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। চলুন আপনারা। ইয়েস স্যার। আসি আন্টি। হ্যাঁ 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 হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।